হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো চলো আজকে দেখো সকাল সকাল একদম কই থেকে ব্লগটা স্টার্ট করছি। তো শুভরে লইয়া আইসলাম একটু ব্রিজে হাঁটাহাঁটি করার লেগে, তার মানে ব্রাশটা করতে করতে আসলাম। তো আজকে তো পহেলা বৈশাখ। তো চলো বাংলা নতুন বর্ষের নববর্ষের তোমরা প্রীতি ও শুভেচ্ছা। তো সবাই অনেক ভালো করে কাটাও, খুব আনন্দে কাটাও। আর এদিকে দেখছি আমার পেছনে ওই যে দেখো অলরেডি কিন্তু পয়লা বৈশাখ মানে শুরু হয়ে গেছে। এদিকে দেখো ছাতা টাতা লইয়া মাছ মাংস বেচা শুরু হয়ে গেছে। তোমরা কে কীভাবে স্টার্ট করবো অবশ্যই কিন্তু জানাও। আর আমরা কিন্তু প্রথমে ঠাকুরকে দিয়েই শুরু করুন, মানে ঠাকুরের কাছে ভোগ টুক দিয়ে আসি, তারপরে কিন্তু আমরা দিন শুরু হইব। দাদু কই যেতেছ? বাজারে। কি টানবা? উঠালে কিছু খাওয়া না লাগবে। তো দাদুও বাজারে যাইতেছে, গোসাই দিয়া দাদুও স্টার্ট করবো। ঠিক সবাই এরকমই ঠাকুর দিয়ে কিন্তু প্রথমে স্টার্ট করে। তো চলো আমরা কেমন ভাবে করি তোমরা লোক একটু একটু করে শেয়ার করুন, দেখতে থাকো। তখন যাই বাড়ি, আর বাড়ি দিয়ে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে যাবো। এই যে স্নানের লাগে কিন্তু একদম রেডি, ফুল অ্যান্ড ফাইনাল। তো তোমরা জানি ভাবতেছো স্নানে যাবো, এটা রেডি হওয়ার কি আছে। তো আমার ওই লোক স্নানে যাওয়ার আগে কিন্তু এই দেখো টাওয়ালটা যে কাঁধে নিয়ে রাখছি, এটা কিন্তু এরকম একটা আমার অভ্যাস। স্নানে যাওয়ার আগে কাঁধে এরকম টাওয়ালটা থাকলে আমার একটা আলাদা আলাদা ফিলিংস হয়ে যায়। ওখানে স্নান করতে যাবো আর বেশি দেরি নাই। আর হয়তো বা মানে মাথা থাকবো, নাহলে আমার এরকম গলার মধ্যে কিন্তু টাওয়ালটা থাকবো। তো যাই হোক, ওখানে কিন্তু আমি স্নান করতে যাবো। আর স্নান করতে যাওয়ার আগে কিন্তু আমি ঘরটা একটু পরিষ্কার করে যাইতেছি, কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু ঘরে যাত্রা করা হইব। আর যারা মানে স্কুটি বাইক গাড়ি আছে সব কিছুই কিন্তু আজকের দিনে যাত্রা করা হয়। আজকে যেহেতু একটা শুভ দিন, পয়লা বৈশাখের দিন, তো এলাকা স্কুটিটারও ধোয়া ধুয়ে হয়েছে। তারপর কিন্তু আমরা সবাই স্নান টান করে দেখো আয় পড়ছে। আর শুভ কিন্তু আজকে একটা নতুন ড্রেস পরে নিছে, সবাই নতুন ড্রেস পরে নিছে আজকে আবার, যেহেতু পয়লা বৈশাখ। আর এদিকে গোপুসোনার মানে সেবা যত্ন করা হইতেছে, গোপুসোনার কাছে আজকে আবার বাল্যভোগ দেওয়া হইতেছে। তো সবাই মিলে একটু গোপুসোনার কাছে আরাধনা করুম, এই বছরটা যাতে খুব ভালো কাটে। ঠাকুরের কাছ থেকে আরাধনা করার পর আশীর্বাদ নেওয়ার পর কিন্তু শুরু হয়ে যাবো গুরুজনদের কাছ থেকে আশীর্বাদ নেওয়া। তো এদিকে দেখো সেম এরকম একটি ঘটনা। তো আমার কাছেও কিন্তু আশীর্বাদ নিতে আইছে এই যে রাহুল, আর রাহুলের কাছের থেকে আশীর্বাদ নিতে দেখো শুভ কি করতেছে। তো যাই হোক, এটা কিন্তু আজকের দিনে একটা আনন্দ। এরকম কিন্তু নমস্কার দিলে মানে একটা আনন্দ হিসেবে টাকা দেওয়া হয়। তো এইটা নিয়েই কিন্তু চলছে আমার বাড়িতে। টাকাটা রাখি, দাঁড়াও দাঁড়াও, টাকাটা রাখি, টাকা ইনকাম করি, জের কাছে যাই। সবারই নমস্কার দেওয়ার পর হঠাৎ দেখলাম শুভ এই যে বিশেষণারে দেখো নমস্কার করতেছে, দেখে কিন্তু খুবই ভালো লাগছে। তো মানে যারে সবসময় আদর করে তার প্রতি দেখো কত শ্রদ্ধা ভক্তি থাকে। 1,500 টাকাই লাগবে, তোরা নমস্কারের টাকা কস কিনা? এদিকে ঠেলে ঠেলে এটিএম এর কাছে নেওয়া হইতাছে, মালিকের এটিএম এর টাকা বাইর করা হইব ওখানে। কিলো তুইও যা। বছরের প্রথম একটা দিন মিষ্টি মুখ, কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো হয়ই না আমরা বাঙালিরা। তো এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস আমরা আয়া পড়ছে, আর কোল্ড ড্রিঙ্কসটা আরও বেশি ঠান্ডা করার লাগে আমি ফ্রিজে রেখে দিতেছি। আর মিষ্টি মুখ তো হয়ে গেছে সকালবেলা, মানে গোপোষণার কাছে যে পূজা দেওয়া হয়েছে মিষ্টি দিয়ে, সেটা ওই টিকা আমরা প্রসাদ খাইয়ে নিছি। তো এদিকে দেখো সমস্ত খরচপাতি কিন্তু আয়া পড়ছে। এদিকে মাছটা ওখানে কাটতে আমি ধুয়া একদম ফ্রেশ করে অলরেডি ভাজতেও বসাই দিচ্ছি। আর মাছের মধ্যে কিন্তু একটু ডিমও হয়েছিল, এই ডিমটা দিয়ে কিন্তু আমি দেখো একদম সুন্দর করে আলু ভাজি করে নিয়েছিলাম। আলু ভাজিটা কিন্তু সেই স্বাদ হয়েছিল। তো ওখানে এই আলু ভাজিটা দিয়ে কিন্তু সকালে আমরা খাওয়া দাওয়া করুম। আর এই যে পাচনটা, এটা কিন্তু এই যে পাচনটা আমরা 2-3 দিন এরকমভাবে জাল দিয়ে দিয়ে রাখি। আর পাচনটা এরকম মানে যারা আমরা বাঙালিরা আছি সবাই জানি পাচন যত বেশি জাল দিব তত বেশি টেস্ট। আর আমরা কিন্তু 1-2 দিন এরকমভাবে পাচনটা খাই। তো রান্নাবান্না করতে করতে হঠাৎ আয় পড়ছে ঢাকি। তো ঢাকি আয়নে শুভর নাচ শুরু হয়ে গেছে, শুভর বন্ধু সহ। এদিকে আমি সুন্দর করে কুমড়ো ভাজি করে নিছি। আজকে আমরা একটা নিয়ম, আজকের দিনে কুমড়ো ভাজি খাইতে লাগে, মানে মিষ্টি জিনিস খাইতে লাগে। যেহেতু বছরের প্রথম দিনে একদম পুরোটা বছর যাতে মিষ্টি মিষ্টি করে কাটে, এরকম মিষ্টি রান্না হয়, সব কিছু ভালোভাবে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু অলরেডি আমি মাংসও বসাই দিছি, মাংস মোটামুটি কষানো হয়ে যেতেছে। আর এদিকে কিন্তু শুভ ঠামা, শুভ মিল্লা সবাইরে এদিকে মানে এই যে কোল্ড ড্রিঙ্কসটা সকালে দেখছো আমি ফ্রিজে রাখছি, ওইটাই মানে সবাইরে দিয়ে দিতেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। তো এদিকে শুভ লয়ে যেতেছে, শুভ যে আমার লাগে, শুভ দিদিও হয়েছে। আর শুভ এদিকে কারাকারি লেগে গেছে। তো শুভ আমার কষ্টটা বুঝছে, এই গরমের মধ্যে দেখো স্প্রাইট এনে দিছে। ঠান্ডা হয়েছে না বেশি?
হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দুপুরবেলা কিন্তু ভিডিও তোমরা লগে আর কোনো কিছুই শেয়ার করা হয়েছে না, কারণ এত পরিমাণে গরম, মানে আর কইয়া লাভ নাই। তো তোমরা তো দেখলাই আমার কি একটা হালচাল অবস্থা, মানে চুলার মধ্যে রান্না বান্না এই গরমের মধ্যে। তো মানে শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছে গা। তো এ লেগা আর কোনো কিছুই তোমরা লোকে শেয়ার করলাম না। তো চলো রাত্রেবেলা কি আয়োজন বা কি কি করি না করি, চলো তোমরা লোকে একটু একটু করে সেটা শেয়ার করো। তো দুপুরে ইচ্ছা আসলো বিরিয়ানিটা করার, কিন্তু যা প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল আমার আর ইচ্ছা করছে না। তো ভাবলাম যে রাত্রেই করি। তো এই লেগে দেখো রাতের বেলা এদিকে আই পড়ছি বিরিয়ানিটা করার লেগে। তো এদিকে ওখানে চালটা নিয়ে নিছি আর ধুয়া টুয়া ফ্রেশ করে নেবো চালটা ধুয়ে একটু শুকাইতে দিয়ে মানে দিতে লাগে, নাহলে তো ঝরঝরা হয় না, তোমরা অবশ্যই জানো। তো এদিকে দেখো মানে বিরিয়ানি কো ফ্রাইড রাইস কো সবাই রাজা নিয়ে নিলাম। এই যে ঘি ছাড়া কিন্তু একদমই মানে যেটা সম্পূর্ণ হইতো না। তো এদিকে চাল ধোয়া শেষ আর পরে এটাও অলরেডি বসাই দিচ্ছে, আর ওখানে ঘি দিয়ে কিন্তু আমি ভাইজা নেবো। চালটা খুব ভালো করে ভাজা নিলাম, আর এদিকে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি গরম জল বসাই দিছি। বিরিয়ানির মধ্যে গরম জলটা দিলে খুব ভালো হয়। আর এদিকে কিন্তু সমস্ত মশলাটি আমি নিয়ে নিছি। আর আজকে কিন্তু বিরিয়ানিটা করুম কিন্তু রাইস কুকারে, আজকে আর অন্য কিছুর মধ্যে করতাম না, যেহেতু একটু মানে আজকে একটু কমই করতেছি। তো এদিকে রাইস কুকারের মধ্যেই করে এলাম, আর রাইস কুকারেও কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দরই হয়। তো এদিকে দেখো আমি সব কিছু দিয়ে ওখানে চাপা দিয়ে দিব। আর শুভ কিন্তু দেখো একদম থালা টালা নিয়ে অলরেডি আয়া পড়ছে বিরিয়ানি যেহেতু রেডি হয়ে গেছে। আজকে কইতেছে শুভর একটা ডিমান্ড যে আজকে সুন্দর করে গুছাইয়া একটা থালা সাজাই দিতাম, শুভ আজকে এরকম করে খাইবো। তো এরপরে আগের দিয়ে কিন্তু একটু পাপড়টাও ভাজা নেবো, আর তারপর কিন্তু সবাই দিয়ে দেবো। তো এদিকে শুভরে দেখো থালাটা সুন্দর করে সাজাই দিলাম। তো বাকি তারারে কিন্তু দিয়ে দিছি এমনিতেই। আর এদিকে দেখো শুভ থালাটা এই যে এমনভাবে সাজালাম, আর শুভ কিন্তু ভীষণ খুশি। তো ওখানে যাই হোক সবাই মিলে খাওয়া দাওয়া করুম, করে কিন্তু জামুগা ঘরে ঘুমাইতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে ঘরে এলাম, আর ঘুরিতে দেখি কিতাব ঠিক পাচ্ছে 11:30, কিন্তু শুভর চোখে কিন্তু ঘুম নাই। শুভ কিন্তু ঘুরা ঘুরা ঘরের মধ্যে বৃন্দাবনের ধুলা মানে করতেছে। আর এদিকে শুভরে টাইনা নিয়ে আয়নার সামনে গেলাম। তুই যে দেখো তোমার কপালে কয়টা ফুটা লাগাইছো, তুমি দেখছো অবস্থাটা, মানে ফুটাটি এইভাবেই কিন্তু মানে লাগাই নষ্ট করে। তো এদিকে কিন্তু আমি তোমরা ব্লগ শেষ করে দিতেছি, টাটা বাই বাই করে কিন্তু আবারও শুরু করতে লাগছে। দেখলাম কিটা শুভ আমি গেছিলাম একটু মশারিটা আনতে, আর এদিকে দেখো শুভ আমার পুতুলটারে নিয়ে সেটা চুল আশ্রয় দিতেছে। এই যে চিপসের লোক একটা মানে গাডার পাইছিল, ওই গাডারটা দিয়ে নাকি পুতুলের চুলটা বাইন্দা দিব। আর এদিকে কিন্তু আমি লইয়া রাখছি এই যে ঝামেলা, প্রত্যেকদিন যেটা নিয়ে হয়, যে এই মশারিটা নিয়ে ঝামেলা। তো যাই হোক আজকের ব্লগটা তো আমার এমনভাবে কাটলো। তো তোমরা কেমন কাটছো অবশ্যই জানাই।